নমস্কার। প্রতি সপ্তাহের মতো আজকেও আপনাদের কাছে নিয়ে এসেছি সাপ্তাহিক রাশিফল নিয়ে। অলরেডি আপনাদের কাছে আমি অনেকবারই লাইভ প্রোগ্রামে এসেছি। অনেকের লাইভ প্রোগ্রামে অনেককেই ফ্রি কনসালটেন্সি দিয়েছি এবং অনেকেই আমাকে অনলাইনে প্রেডিকশন নিয়েছেন পে সিস্টেম করে। ঠিক আছে, সেটা কোনো ভালো ব্যাপার। এবার অনেকে চেম্বারেও এসছেন, কেন অনলাইন অফলাইন পুরোটাই আমার চালু, প্রত্যেক জেনেছেন। আর বারবার অনেকে জিজ্ঞেস করছেন যাদের হরোস্কোপ নেই, যাদের ডেট অফ বার্থ নেই, তারা কি করবেন। আমি সবসময় বলছি ডেট অফ বার্থটা আমার কাছে হচ্ছে গৌণ, মুখ্য হচ্ছে হাত। আমি মেন কথা হচ্ছে আমি হচ্ছে পামিস্ট। আমি যে স্টোরিটা যেরমভাবে শিখে এসেছি, মেন কথা হচ্ছে হাতটা না দেখলে কখনো স্টোরি মানে প্রপার প্রেডিকশন দেওয়া যায় না। কেন আগেকার দিনের লোকে যারা আছেন, যারা অনেক সময় দেশ চেঞ্জ করেছেন, বা অনেকের দেখা গেল মা বাবা তখন হয়তো অনেক কিছু মেনটেন করে, অনেক ভাই বোন ছিল মেনটেন করতে পারছে কোনো কারণে, এনিহাও যে কোনো কারণেই এই ব্যাপারটা অনেকের মধ্যে একটা ব্যাপার আছে যে তাদের ডেট অফ বার্থটা নেই, কোনো প্রবলেম নেই। আপনি আপনার নিজের ব্যাপারে যদি জানতে হয় অবশ্যই নিজে চলে আসবেন, হাতটা দেখে, আপনার ফেসটা দেখে, অর্থাৎ ফেস রিডিং করে। এমনকি আপনি আদার্স যে শারীরিক ব্যাপারগুলো সেগুলো দেখেও বোঝা যায় আপনার সেই সিচুয়েশনটা বা সেই সময়কার। হাত হচ্ছে মনের আয়না, আর খুব কুইক হাতের মধ্যে প্রকাশ পায় হাতের রেখা, সূক্ষ্মাতি সূক্ষ্ম রেখাগুলো হাতে প্রকাশ পায়। কারণ হাত নিয়ে আমি কোনো প্রোগ্রাম অবশ্যই করিনি, কারণ হাত নিয়ে প্রোগ্রাম করলে অনেকে কনফিউজ হয়। অনেকেই আপনারা ইউটিউবে দেখছেন হাত নিয়ে প্রোগ্রাম অনেকে করেছে বা করছে, সেই ব্যাপারগুলো সবসময় যে সবার ক্ষেত্রে একই রকম হবে তা না। হাতের মধ্যে সূক্ষ্মাতি সূক্ষ্ম একটা রেখা আছে, তার বিক্রিয়া কি করে দেবেন। আয়ু রেখা, আদার্স, এই রেখা সেই রেখা বলে এই কটা রেখা তো আপনি আমি সবাই জানি। এটা গেল একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আপনি আপনার নিজস্ব কারোর জন্য জানতে চাইছেন, তার ডেট অফ বার্থটাও জানেন না, তার নামটা জানেন, তার নামটা দিয়ে তার মুখের ছবিটা দিয়ে একটা প্রেডিকশন আসবে। এটাও কিন্তু আপনি অফলাইনেও করতে পারবেন, সেটা কিন্তু আমি বারবার বলছি পেয়েবল সিস্টেমে। আমি আর হোয়াটসঅ্যাপে মেসেজ এখন অ্যান্সার করছি না, কারণ আমি যেহেতু পেয়েবল, আমি অনলাইন কনসালটেন্সি আপনাদের দিচ্ছি, তা হোয়াটসঅ্যাপে, কারণ এত চেম্বারের চাপে আমার সেটা হয় না। যাদের অবশ্যই জানার দরকার, আমি প্রতি সপ্তাহে আমি চেষ্টা করি আপনাদের অনলাইন কনসালটেন্সি ফ্রিতে দেওয়ার জন্য সপ্তাহে, কিন্তু আমি ডেটটা ঠিক করতে পারছি বলে এই সপ্তাহ দিতে পারলাম না, তার জন্য আপনার কাছে ক্ষমা প্রার্থী আমি। কিন্তু আমি এটা কন্টিনিউ করব। যারা একান্ত আমার কাছে ওই নিতে চাইছেন ফ্রি কনসালটেন্সি, সেটা আমার দিগদর্শন চ্যানেলেই কমিউনিটি পোস্টটা ফলো রাখবেন, সেখানেই জানতে পারবেন। এবার চলে আসি প্রতিদিন সপ্তাহের মতো আজকে সাপ্তাহিক রাশিফল, অর্থাৎ 11 তারিখ থেকে 17 তারিখ, 11 মাস টু 17 মার্চ আমাদের সারাটা সপ্তাহ কেমন যাবে। তার আগে বলে নিই, রবি 14 তারিখ বৃহস্পতিবার দুপুর 12টা 46-এ কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশ করবে। আর মঙ্গল 15 তারিখ অর্থাৎ শুক্রবার সন্ধ্যে 6টা 22 মিনিটে কুম্ভ রাশিতে প্রবেশ করে, অর্থাৎ মকর রাশি ছেড়ে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। আর শনি 18 তারিখ, পরপর ডেটগুলো কিন্তু 18, যদিও আমার 17 তারিখে সপ্তাহ শেষ, তাও 18 তারিখ একটু বলে রাখলাম। আমি আমার মাসিক রাশিফল অলরেডি বলে রেখেছি। 18 তারিখে শনি কিন্তু উদিত হবে, অর্থাৎ তার আমি এই নিয়ে প্রোগ্রাম দিয়েছি। আমার ডেসক্রিপশনে সার্চ করবেন, দিগদর্শন চ্যানেল ডিসক্রিপশনে সার্চ করে আমি সমস্ত ট্রানজিট নিয়ে পড়বেন, কেন ট্রানজিটটা আপনারা খুব পছন্দ করেন, কোন ট্রানজিটে কোন রাশির এফেক্ট হয়, এটা কিন্তু আপনারা অডিট হবেন না। যাদের এই ডেট অফ বার্থ নিয়ে বারবার বলছি, তাদেরও কিন্তু একটা রাশি লগ্ন, নামের উপর বেস করে রাশি লগ্ন হয়, হাতের উপর বেস করে রাশি লগ্ন বের করা যায়, বা আপনারা হয়তো কোনো আমাকে হিন্টস দেবেন, তার উপর বেস করে রাশি লগ্ন বের করতে পারি। কে কি পারে না পারে জানি না, আমি এটা পারি। যাই হোক, এই হলো ব্যাপারটা। আর এই মুহূর্তে মানে যেদিন আমি প্রেডিকশন দিচ্ছি 11 তারিখের বিচারে চন্দ্র থাকবে আপনার মীন রাশিতে। চন্দ্র, বুধ আর রাহু এক সিচুয়েশনে বসে। এবার সারাটা সপ্তাহ আমার কি এফেক্ট হবে, চন্দ্র বুধ রাহুর জুতি তৈরি হবে, এবং শনি আর শুক্র শনি আর রবি, কেন রবি তখন চলে যাবে আপনার, যেটা বলে দিলাম 14 তারিখে, কিন্তু শুক্র আর শনি সেখানে থেকে যাবে। শুক্র শনি জুতি হওয়াতে আমি সেটাও সেই নিয়েও প্রোগ্রাম করেছি। তো এই নিয়ে আমাদের সারা সপ্তাহ কেমন যে এইটা নিয়ে আলোচনা। মেষ রাশি, মেষ রাশি এই সপ্তাহটা কেমন যাবে, খুব ভাইটাল কিন্তু মেষ রাশি এই সপ্তাহটা। কেন এতগুলো যেহেতু মঙ্গল ট্রানজিট করছে, কারণ আপনার মকর রাশি থেকে যখন মঙ্গল যাচ্ছে আপনার কুম্ভ রাশিতে, শনির সাথে জুতি তৈরি হচ্ছে, তখন কিন্তু মেষ রাশি আমি এই নিয়ে প্রোগ্রাম করেছি, শনি মঙ্গল জুতি তৈরি হওয়াতে কোন কোন রাশির কি পজিটিভ নেগেটিভ এফেক্ট হচ্ছে। কিন্তু এটা কিন্তু আমি টোটাল ওভারঅল বিচারটা দিচ্ছি, ঠিক আছে, এটা কোনো ব্যক্তিগত হরোস্কোপ নয়।
আপনার মোটামুটি হেলথটা থাকবে, কিন্তু আপনার মানে শরীরটা মোটামুটি থাকবে, কিন্তু টেনশন কিন্তু একটু থাকবে। কাজ নিয়ে হয়তো যে হতে হতে কাজটা আটকে যাবে, আপনি কোনো কাজ মুখের সামনে সুযোগটা হাতছাড়া হতে পারে, বা অনেকক্ষণ ধরে কোনো একটা কাজ চেষ্টা করছেন, দেখেন লাস্টে গিয়ে আপনি খেই হারিয়ে ফেলছেন যে এটা লাস্ট কোথায় বা শেষ কোথায়, এটা ঠিক ধরে উঠতে পারে, তখন নিজের মধ্যে একটা অস্থিরতাবোধ কাজে খিচখিচে ব্যাপার এসে যাবে। সেকেন্ড পয়েন্ট, আপনার যদি বাবা মা থেকে বা শ্বশুর শাশুড়ি থেকে থাকে, তাদেরকে নিয়ে শরীরটা নিয়ে ডিস্টার্ব, বিশেষ করে ডাক্তার বা হসপিটাল আপনার যেতে হতে পারে। আর্থিক জায়গাটা মোটামুটি অনেকটা ভালো, কারণ আর্থিক কোনো জায়গা পাবে, আর্থিক কোনো সোর্স পাবেন, মানে রোজগারের কোনো সোর্স তৈরি, নতুন কোনো সোর্স, নতুন কোনো লোকের সাথে যোগাযোগ, বা নতুন কোনো কালেকশন আসবে, এরকম কিছু আপনাকে মানে কোনো জায়গাতে আপনি আর্থিক যেটা কেউ ডেভেলপ করে সেই জায়গাটা নিয়ে আপনি খুব চিন্তিত থাকবে। আপনি যদি রোজগারের খুব নেশা থাকে, এই সময় আপনি সেটা কাজে লাগাতে পারেন, কারণ এই সময় যে আপনার রোজগার সেভাবে নাও হয়, আগামী দিনে কিন্তু এর সাপোর্টটা কিন্তু আপনি পাবেন। যে কোনো আটকে থাকা কাজ কিন্তু যদি শেষের দিকে কিন্তু অনেকটাই বিশেষ করে সরকারি রিলেটেড কোনো কাজ যদি আপনার আটকে থাকে এই সময়, সেখান থেকে আপনি সাকসেস পাবেন। বা আপনি মনে করুন কোনো অনলাইন ট্রানজাকশন করছিলেন, বা কাউকে কোনো টাকা পয়সার ব্যাপার, বা আপনি নিজে ব্যাংকের মাধ্যমে বা কোনো অফলাইন কিছু করতে চাইছেন, সেগুলো কিন্তু আপনি সাপোর্ট পাবেন। আর্থিক হেল্প পেতে পারেন, কারোর থেকে ধার পেতে পারেন, পুরনো আটকে থাকা অর্থ পেতে পারেন, কোনো নতুন কোনো ডিল হতে পারে, পুরনো চুক্তিটা কনফার্ম হতে, পুরনো যে চুক্তি হয়েছিল সেটা হয়তো দীর্ঘদিন আটকে ছিল, সেটা কনফার্ম হতে পারে। আপনি চাকরি করতেন কাজের জায়গায় কলিগের সাথে বা আপনার সহকর্মী যারা তাদের সাথে একটু বাদানুবাদ হতে পারে, সেটা কিন্তু অ্যাভয়েড করে বা এড়িয়ে চলবেন। কোনো কিছু খারাপ আপনার নিত্য প্রয়োজনীয় জিনিসের আপনি যে কাজের জিনিস, মনে করেন আপনার কোনো কারখানা আছে, বা আপনার যে ল্যাপটপ বা আপনার ডেস্কটপ বা মোবাইলটা বা ইলেকট্রনিক্স কোনো আইটেম, বা আপনি কোনো মহিলা হন যে ঘরে কোনো জিনিস, মনে করেন ইলেকট্রনিক্স আইটেম কিছু নষ্ট হল, এর জন্য কিন্তু আপনার একটু টেনশন বা কিন্তু খরচ বাড়তে পারে। কোথাও আপনি হয়তো একটু ছোটখাটো কোথাও একটু ঘুরতে যেতে পারেন, কোথাও একটু কেনাকাটি করতে যেতে পারেন, আপনি বিবাহিত আপনার পার্টনারের সাথে ঘুরতে যেতে পারেন, বস বা ইয়ের সাথে আপনার সহকর্মীদের সাথে, যেটা বললাম, বা ফ্যামিলির লোকেদের সাথে একটু মাঝে মাঝে একটু একটু বাক বিনা কেন, একটু আপনার একটু খিটখিটে মেজাজটা থাকবে, ঠিক আছে। পেট নিয়ে প্রবলেম, যদি আপনি কোনো মহিলা হন তাহলে একটু গাইনো কোনো ফ্যাক্টর হতে পারে, কিন্তু বেশি হঠকারী কোনো সিদ্ধান্ত নেবেন না, বিশেষ করে কোনো কাজের ব্যাপারে হুট করে কাউকে পয়সা করে দিয়ে দেবেন না, তাহলে অর্থ লস হতে পারে। কাউকে বেশি বিশ্বাস করে অর্থ দিয়ে ফেলেন যে সেই অর্থ রিকভারি হওয়া কিন্তু ফ্যাক্টর হবে। যে কোনো ব্যাপারে খুব ঠান্ডা মাথায় ডিসিশন নেবে। আপনি কি করবেন, এই সপ্তাহে যত পাবেন হলুদ রঙের ড্রেস ইউজ করবেন, বা যদি খাবার পাতে পারেন একটু কাঁচা হলুদ বেটে খেতে হয়, এক মুঠো ভাত দিয়ে কাঁচা হলুদ বেটে খেতে হয়, তাহলে আপনার অবশ্যই। আর বৃহস্পতিবারটা অবশ্যই আপনি মেনটেন করে নিরামিষ আহার, আপনি ছেলে মেয়ে নির্বিশেষে প্রত্যেকজনের বললাম, যেটা ওভারঅল আপনাকে বললাম, অবশ্যই ভালো লাগবে এবং অবশ্যই মিলবে, এবং আমরা এই উপাচার করে অনেকে উপকারও পেয়েছেন, আমার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ অনেকে মেসেজ করছেন। আর ভালো যদি লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করেন, যত লোকেরকে শেয়ার করবেন। আর আমার থেকে ফ্রি কনসালটেন্সি নিতে চাইলে অবশ্যই আমার কমিউনিটি পোস্টে ফলো রাখবেন, সেখানে আমি অবশ্যই কবে লাইভে আসছি সেটা জানতে পারেন দিগদর্শন চ্যানেলে, তাহলে আপনি সেই সময় লাইভে আমার সাথে যোগাযোগ। আর লাইভের নাম্বারটা কিন্তু এটা নয়, লাইভের নাম্বার আমার দেওয়া রয়েছে অলরেডি, আপনারা সেটা দেখতে পাচ্ছেন, সেই নাম্বারে আমাকে লাইভে ফোন করে, যেটা হচ্ছে লাইভ নাম্বার হচ্ছে 8910750684, এটা হচ্ছে আমার লাইভ নাম্বার 8910750684। এই নাম্বারে আপনার আমার সাথে লাইভে কথা বলতে হবে, মাইন্ডেড লাইভ যখন হবে এই নাম্বার, এটা অনলি ফর লাইভ নাম্বার। বুকিং নেওয়াটা অলরেডি আমার নিজের কলে রয়েছে, সেখানে দেখবে। আজ নমস্কার, সবাই ভালো থাকুন।